আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে থাকা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ ইউনুস আলী, লিখেছেন, ভিতরের নামাজ দোয়া কুনুত পড়া ছাড়া কি পড়া যাবে? ধন্যবাদ এই ভাইকে, আপনি প্রশ্ন করেছেন ভিতরের সালাত দোয়া কুনুত ছাড়া পড়া যাবে কিনা। হ্যাঁ, পড়া যাবে। ভিতরের সালাত হচ্ছে নফল সালাত। তাহলে আমরা প্রথম মাসআলা জানলাম, ভিতরের সালাত হচ্ছে নফল নামাজ। নফল নামাজ মানুষ যেভাবে আদায় করে থাকে সেভাবে আদায় করা হচ্ছে বিধান। শুধু ভিতরের সালাতের মধ্যে একটি জিনিস যুক্ত হয়েছে, সেটা হলো নফল নামাজগুলোর বিধান হচ্ছে দুই রাকাত করে পড়া। আর দুই রাকাত করে পড়ার ক্ষেত্রে আপনি যখন এটাকে বেজোট করবেন, এক রাকাত অতিরিক্ত পড়েই বেজোট করে দেবেন, তাহলে বিতির হয়ে গেল। বিতির হচ্ছে এক রাকাত অতিরিক্ত পড়ে বেজোট করার নাম হচ্ছে বিতির, আর অতিরিক্ত কোনো কিছুই না। সুতরাং এক্ষেত্রে বিতিরের জন্য আলাদা কোনো প্যাটার্ন সালাতের মধ্যে নেই। বিতিরের সালাত নফল নামাজের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন এবং দোয়া করার জন্য অনুমোদন দিয়েছেন। ফলে বিতিরের এই শেষ রাকাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো দোয়ায়ে কুনুত পড়তেন। দোয়ায়ে কুনুত হচ্ছে মানে দাঁড়িয়ে যে দোয়া করা হয়ে থাকে, লম্বা সময় দাঁড়িয়ে আল্লাহ তাআলার কাছে অত্যন্ত বিনয়াবনত হয়ে যে দোয়া করা হয় সে দোয়া। এবং এই ক্ষেত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা হদিনি ফিমান হাদাইত ওয়া আফিনি ফিমান আফাইত ওয়া তাওয়াল্লানি ফিমান তাওয়াল্লাইত। হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু বর্ণনা করেন, এই রিওয়ায়াতটি উল্লেখ করে তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সূরা যেভাবে শিক্ষা দিতেন ঠিক এটা এভাবে শিক্ষা দিতেন। এই দোয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে সালাতুল ভিতরের মূল দোয়া, যেটাকে দোয়ায়ে কুনুত বলা হয়ে থাকে। এখানে আরেকটি রিওয়ায়াত আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে এসেছে, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা। এই যে দোয়াটি রয়েছে, এই দোয়াটিও কেউ কেউ বলেছেন যে এটাও পড়া যেতে পারে। এটি নিয়ে কিছু বিতর্ক রয়েছে। বাকি এর সনদও আলেমদের মধ্যে কেউ কেউ শুদ্ধ বলেছেন, তবে এর আলফাজগুলো সবগুলো সহিহ সনদে সাব্যস্ত হয়নি। তবে এক্ষেত্রে এই যে দোয়াটা, এই দোয়াটা হচ্ছে সুন্নাহ, এটা ওয়াজিব নয়। কারণ এটা সালাত এক রাকাত পড়লেই আপনার বিতির হয়ে যাবে। বাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, সুতরাং যিনি বিতিরের সালাত আদায় করবেন তিনি মাঝে মধ্যে দোয়াও করবেন, কারণ এই সময় দোয়া করাটা উত্তম। এই জন্য মাঝে মধ্যে তিনি দোয়া করবেন, সম্ভব হলে মাঝে মধ্যে দোয়া করবেন। আর যখন দেখছেন যে দোয়া করার মতো সময় নেই, লম্বা সময় নেই, তখন তিনি শুধুমাত্র এক রাকাতের মাধ্যমে বিতির করে শেষ করে দেবেন। এটাই ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত সহিহ বুখারী ও মুসলিম হাদিসের মধ্যে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফাইন খাশিতা সুবহ, যখন তুমি ফজর উদিত হয়ে যাওয়ার আশঙ্কা করবে, ভয় করবে যে ফজর হয়ে যাচ্ছে, ফাসাল্লি রাকাতান তুতিরু লাকা মা কাতসাল, যে তুমি যেটা আগে পড়েছো ওটাকে বিতির করে দিবে এক রাকাত পড়ার মাধ্যমেই। এক রাকাত পড়ে নিবে, এক রাকাত সালাত আদায় করলেই তাহলে বিতির হয়ে যাবে। সুতরাং বিতিরের জন্য শর্ত নয় দোয়ায়ে কুনুত পড়তে হবে। দোয়ায়ে কুনুত একটা দোয়া, সেই দোয়া আপনি পড়তে পারেন। এই দোয়ায়ে কুনুতের মধ্যে সুন্নাহ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় বিভিন্ন দোয়া করতেন, সেই দোয়াগুলো আপনি করতে পারেন।
আর যারা ভিতরে নিয়মিত দোয়া কুনুত পড়ছেন, প্রতিদিন পড়ছেন, সেটা কি ঠিক করছেন? এটা নিয়ে দীর্ঘ বক্তব্য রয়েছে। মানে উত্তম হচ্ছে তিনি নিয়মিত না করবেন না, মাঝে মাঝে পড়বেন না, মাঝে মাঝে করবেন, মাঝে মধ্যে করবেন না। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, আমার এবং আমার স্ত্রীর নামে সঞ্চয়পত্র রয়েছে, এই সঞ্চয়পত্রের উপর কি যাকাত ফরজ? হ্যাঁ, সঞ্চয়পত্র, যেহেতু আপনার সঞ্চয়পত্র কাকে বলা হয়, মানে টাকা জমা করে রেখে দিয়েছেন, যেহেতু আপনার কাছে টাকা জমা রয়েছে, সেই টাকার উপর যদি নিসাব পরিপূর্ণ হয় এবং 1 বছর যদি আপনার কাছে থাকে, তাহলে আপনাকে যাকাত দিতে হবে, কোনো সন্দেহ নেই। কারো একটি মেইল পাঠিয়েছেন মোহাম্মদ কিবরিয়া, লিখেছেন, ঋণগ্রস্ত ভাই ঋণের টাকা পরিশোধ করার জন্য আপন ভাই বোন থেকে যাকাতে টাকা নিতে পারবে কি? ঋণগ্রস্ত ভাই যদি তার অভাব থাকে, জীবন যাপনের জন্য তার কোনো উপায় উপকরণ না থাকে, তাহলে তিনি নিজ ভাই বোনদের থেকে যাকাতের টাকা নিতে পারবেন না, জায়েজ। ঋণ পরিশোধের জন্য, ঋণ পরিশোধের জন্য পারবেন, কিন্তু অবশ্যই তার মানে অভাব থাকতে হবে। সেক্ষেত্রে তার অভাব কি আছে সেটার উপর নির্ভর করবে। এখন তিনি আর এই ঋণটা কিসে করেছেন সেটাও জানতে হবে। যদি হারাম ঋণ হয়ে থাকে, যাকাতের টাকা দিয়ে হারাম ঋণ পরিশোধ করা জায়েজ নেই। আরও একটি মেইল পাঠিয়েছেন মুস্তাক আহমেদ, সৌদি আরব থেকে, লিখেছেন, আমি সৌদি আরবের তায়েফে থাকি। মোবাইল অ্যাপসের মাধ্যমে দেখি এখানে জোহরের নামাজের সময় শুরু হয় 12টা 33 মিনিটে, কিন্তু শুক্রবার জুমার নামাজের আজান হয় 12টার সময়। আমার প্রশ্ন, ওয়াক্ত শুরু হওয়ার আগে যে আজান দেওয়া হয় এটা কি ঠিক আছে? জি, ঠিক রয়েছে। আজান দেওয়া হয় তাকে শুক্রবার, আজকে জুমার দিন, তাকিদ করার জন্য, এবং এটা সুন্নাহ দ্বারা প্রমাণিত হয়েছে। সুতরাং আজান দিতে কোনো ধরনের বাধা নেই। জি, এটা কি মূল আজান আর আগের আজান? এটা প্রথম আজান দেওয়া হয়, যেটা যে প্রথম আজান দেওয়া হয়, এটা জুমার এলান করার জন্য। হ্যাঁ, জুমার দিন প্রস্তুতি নেওয়ার জন্য লোকদেরকে আজান দেওয়া হয় তাকে। জি, আজান দেওয়া হয় তাকে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও একটি ইমেল পাঠিয়েছেন ঢাকা থেকে হিমু, এহরামরত অবস্থায় কি কি কাজ বৈধ? এহরামরত অবস্থায় সমস্ত কাজই বৈধ, শুধু সুনির্দিষ্ট কিছু কাজ রয়েছে অবৈধ। অবৈধ কাজগুলো হচ্ছে সুনির্দিষ্ট। অবৈধ কাজগুলো আমরা আলোচনা করলে তাহলে বৈধটা আপনি পেয়ে যাবেন, তাহলে আপনি বুঝতে সহজ হবে। 1 নম্বর হচ্ছে শরীরের নখ, চুল কোনোটা কাটতেও পারবেন না, তুলতে পারবেন না। কোনো পশম, দাড়ি ইত্যাদি তুলতে পারবেন না, ইচ্ছাকৃতভাবে এগুলো তোলা জায়েজ নেই। এটা হলো তাহলে 1 নম্বর আমরা জানলাম নিষিদ্ধ কাজ। নিষিদ্ধ যেটা, নিষিদ্ধ বাইরে সবই বৈধ। হ্যাঁ, নিষিদ্ধ বাইরে সবই বৈধ। এই জন্য প্রশ্ন ভুল হয়েছে। প্রশ্নের মধ্যে উচিত হচ্ছে কোনটা কোনটা ওই প্রশ্ন পরে করা হয়েছে, সেটা করতে হবে। হ্যাঁ, ওই প্রশ্ন পরে করা হয়েছে, তাই না? কোনটি নিষিদ্ধ। তারপরে যেটি, সেটা হলো মুহরিম ব্যক্তি সেলাই যুক্ত কাপড়, শরীরের পাঞ্জাবি, টুপি এগুলো পরবে না। এরপর হচ্ছে মুহরিম ব্যক্তি মাথা ঢাকে এমন কোনো কিছু মুহরিম ব্যক্তি পরবে না। টুপি, পাগড়ি মাথার সাথে লেগে থাকে এ ধরনের ঢাকা কোনো পোশাক মুহরিম ব্যক্তি পরতে পারবে না। এদিক থেকে মুহরিম ব্যক্তির জন্য বৈধ নয়। মাথার সাথে মুখও ঢাকা মুহরিম ব্যক্তির জন্য বৈধ নয়, মুহরিম মুখও ঢাকতে পারবে না। তারপরে যে বিষয়টি মুহরিমের জন্য, সেটা হচ্ছে মুহরিম ব্যক্তি সুগন্ধিযুক্ত বস্তু ব্যবহার করতে পারবে না, যেমন আতর, তারপরে সেন্ট, এই জাতীয় যেগুলো সুগন্ধির জন্য ব্যবহার করা হয় তাকে খেয়াল রাখতে হবে। যেগুলো সুগন্ধির জন্য ব্যবহার করা হয় তাকে সেগুলো ব্যবহার করতে পারবে না। এহরাম করার পরে তার জন্য এগুলো নিষিদ্ধ বিষয়। এহরাম করার পরে তার জন্য এগুলো নিষিদ্ধ বিষয়, করতে পারবেন না। 5 নম্বর হচ্ছে মুহরিম ব্যক্তি হত্যা করতে পারবেন না, শিকার করতে পারবেন না, শিকারে সহযোগিতা করতে পারবেন না, শিকার দেখাই দিতে পারবেন না, তার জন্য শিকারও করা যাবে না। মানে যে সমস্ত পশু প্রাণী আছে সেগুলো শিকার করতে পারবে না, মুহরিম ব্যক্তির জন্য এটা জায়েজ নেই। তারপরে 6 নম্বর হচ্ছে মুহরিম ব্যক্তি মানে ওই সমস্ত গাছগাছালি যেগুলো হারামে এমনিতেই কি হয়েছে গজায় উঠেছে প্রাকৃতিকভাবে, অথবা ওই সমস্ত তৃণলতা উদ্ভিদ যেগুলো হারামে নিজস্ব মানে এমনিতেই প্রাকৃতিকভাবে হয়েছে, সেগুলো থেকে কাটতেও পারবে না, ডালও কাটতে পারবে না, সেগুলো ব্যবহার করতে পারবে না।
সেগুলো তো ব্যবহার করতে পারবে না। তারপরে যে বিষয়টি সেটা হলো মুহরিম ব্যক্তি তার জন্য বৈধ নয়, সে বিয়ের জন্য প্রস্তাবও দিতে পারবে না, বিয়ের কোনো আগদ কারো ঘটাতে পারবে না, ঘটকালি করতে পারবে না, আর অন্যের বিয়ের জন্য কি করতে পারে, চেষ্টা করতে পারবে না, অন্যের বিয়ের প্রস্তাব নিয়ে যেতে পারবে না মুহরিম। কারণ বিয়ের সাথে মানে কিছু এমন বিষয় রয়েছে যেগুলোর সাথে নিষেধাজ্ঞা রয়েছে। তারপরে যে বিষয়টি সেটা হলো কোনো ধরনের অশ্লীল কথা, অশ্লীলতার মানে বিষয় রয়েছে সেগুলোর দিকে যেতে পারবে না। কোনো ধরনের অশ্লীল কথা অথবা কাজ যেগুলোতে যৌন সুরসুরি পাওয়া যায় সেগুলো করা তার জন্য সম্পূর্ণরূপে হারাম। তারপরে মুহরিম ব্যক্তির জন্য হারাম বিষয় হচ্ছে, নিষিদ্ধ হচ্ছে আল্লাহ তাআলার বিধানের মধ্যে যেগুলো হারাম, সে হারামগুলো সবগুলো তার জন্য হারাম। অবশ্যই খেয়াল রাখতে হবে যে এগুলো সবগুলো বর্জন করতে হবে, এগুলো বর্জন করতে হবে। এগুলোকে একটাও করলে তার এহরামের যেই মূল বিষয় রয়েছে সেটা নষ্ট হয়ে যাবে, এহরামের মূল বিষয় রয়েছে নষ্ট হয়ে যাবে। তারপরে যে বিষয়টি সেটা হলো কোনো প্রকারের ঝগড়া বিবাদ বিতণ্ডা ইচ্ছাকৃতভাবে করতে পারবে না, মানে বিতণ্ডার কাজ তিনি করতে পারবেন না, এটা তার জন্য নিষিদ্ধ বিষয়। এহরাম অবস্থায় মুহরিম ব্যক্তির জন্য নিষিদ্ধ বিষয় হচ্ছে তিনি কোনোভাবেই বিতণ্ডায় যুক্ত হতে পারবেন না। এরপরে যে বিষয়টি মুহরিম ব্যক্তির জন্য নিষিদ্ধ সেটা হচ্ছে মুহরিম যিনি নিজেকে কন্ট্রোল করতে পারবেন না তার জন্য নিষিদ্ধ হচ্ছে তিনি তার স্ত্রীকে চুম্বন করা অথবা তার সাথে শারীরিকভাবে মানে স্বাভাবিক কোনো সম্পর্ক তৈরি করা, মানে অথবা এমনভাবে দৃষ্টি দেয়া যে দৃষ্টিটা মানে প্রবৃত্তি দৃষ্টি যার কারণে বীর্যপাত হতে পারে বা বীর্যপাত হয়, এই ধরনের দৃষ্টি দেওয়া তার জন্য হারাম, এর নিষিদ্ধ। এরপরে সর্বশেষ যে পয়েন্টটি সেটা হচ্ছে এহরামরত অবস্থায় তার জন্য হারাম হচ্ছে তিনি স্ত্রী সহবাস করতে পারবেন না। তো এগুলো হচ্ছে এহরামের নিষিদ্ধ বিষয় যেগুলো আমরা স্পষ্ট করে বলে দিলাম, বাকি সবগুলো সিদ্ধ। আমার ভাই হিমু, আপনার ইমেল পড়ছিলাম, আপনি আরও লিখেছেন মেয়েদের এহরামের কাপড় কী ধরনের হওয়া চাই? মেয়েদের এহরামের কাপড় আমরা বলেছি, হয়তো একটা আলোচনার মধ্যে আমাদের গিয়েছে, সেটা হলো মেয়েরা স্বাভাবিকভাবেই যেই পোশাক পরিধান করে থাকে সে পোশাকই মেয়েরা পরিধান করতে পারবে। সেক্ষেত্রে মেয়েরা শুধুমাত্র এহরামের জন্য মুখ ঢাকতে পারবে না এবং হাত মোজা পরতে পারবে না। বাকি এহরামের মেয়েদের যেই সুনির্দিষ্ট পোশাকের যেই বিষয় রয়েছে, পোশাকটা শালীন হতে হবে, কারো দৃষ্টি আকর্ষণ করে অথবা ফিতনার কারণ হতে পারে, পোশাকটা তেমন হতে পারবে না। দ্বিতীয় নম্বর হচ্ছে পোশাকে তিনি এমন কোনো টাইট বা এমন কোনো ফিটিং পোশাক পরবেন না যাতে শরীরের অবয়ব বাহির থেকে বোঝা যায় এবং দেখা যায়, তাহলে তার পোশাক এটি তার পর্দাও হয়নি এবং এহরামের পোশাক হিসেবে সেটা হয়নি, সেটা তাকে খেয়াল রাখতে হবে। 3 নম্বর হচ্ছে যে অবশ্যই এমন পোশাক তার জন্য হারাম যেটা পুরুষদের পোশাক হয় তাকে এ ধরনের পোশাক তিনি পরতে পারবেন না। পুরুষদের পোশাকের সাথে তিনি পুরুষদের জুতাও পরতে পারবেন না, মানে পুরুষদের জুতা মানে পুরুষদের পোশাক এগুলো পরে তিনি এহরাম করলে তার এহরাম সঠিক হবে না এবং তিনি গুনাহগার হবেন, কারণ এটা এমনিতেই তার জন্য হারাম। আবার এহরামের মধ্যে গিয়ে সেটা করবেন। একটা বিষয় যে পড়া হয় এটা তো পুরুষ নারী নির্বিশেষে করা হয় না, এটা স্কার্টস সাধারণ যেটা মানুষ পরে হাঁটে, তারপরে দেখা যাচ্ছে যে মানে ধরন রয়েছে, মহিলাদের ধরন আলাদা, পুরুষদের ধরন আলাদা। মহিলাদের পায়ের কাঠামো মানে এটাও আলাদা, পুরুষদের পায়ের কাঠামো আলাদা। এই জন্য মহিলাদের উচিত হচ্ছে মানে যেটা পুরুষরা পরে থাকে একেবারে পুরুষদের জন্য নির্দিষ্ট সে পোশাক, আলাদা হবে তাদের সাইজ। তারপরে যে বিষয়টি মানে মহিলারা তাদের এহরামের ক্ষেত্রে খেয়াল রাখবেন, মানে এহরাম করার ক্ষেত্রে খেয়াল রাখবেন, সেটা হচ্ছে তিনি এহরামে অবশ্যই মানে তার সতর আবৃত হয় এই পরিপূর্ণ পোশাক পরবেন, মানে এমন পোশাক নয় যে পোশাকে সতর আবৃত হয় না, মানে এহরামের মধ্যে সতর আবৃত হয় এমন পোশাক পরিধান করবেন, কিছু অংশ খোলা কিছু অংশ খোলা মানে ঢাকা, এই ধরনের পোশাক নয়। সেক্ষেত্রে কান মুখ এগুলো তিনি ঢেকে রাখবেন, মুখের সামনের অংশ খোলা থাকবে কিন্তু পেছনের অংশ তিনি ঢেকে রাখবেন। আর প্রয়োজন হলে তিনি মুখের
ফিতনা অথবা আশঙ্কার কারণে অথবা বেগানা পুরুষ দেখলে তিনি চেষ্টা করবেন তার যেই ওড়না আছে অথবা স্কার্ফ আছে, স্কার্ফ দিয়ে সেটাকে ঢেকে রাখার জন্য। এছাড়া আর সকল পোশাকই মহিলাদের জন্য বৈধ, সেক্ষেত্রে কোনো কালার মহিলাদের জন্য নির্দিষ্ট নয়। অনেকে মনে করে থাকেন যে যেহেতু পুরুষরা সাদা পোশাক পরে থাকেন তাহলে সেক্ষেত্রে মহিলারাও সাদা বোরকা অথবা সাদা কাপড় পরে যাবেন, এটা শুদ্ধ নয়। আর এটা মহিলাদের জন্য উচিত নয় মহিলারা সাদা পোশাক পরা, কারণ হচ্ছে সাদা পোশাক পুরুষদের জন্য পছন্দনীয় পোশাক, কিন্তু মহিলাদের জন্য সাদা পোশাকটা পছন্দনীয় পোশাক নয়। এক্ষেত্রে মহিলারা সাদা পোশাক পরবেন, এটা মহিলাদের জন্য উচিত নয়। মহিলারা রঙিন পোশাক পরতে পারেন, সেই রঙের ক্ষেত্রে আমরা বলেছি কেমন হবে। আর মহিলারা কোনো অবস্থাতেই বের হওয়ার সময় এহরাম অবস্থায়, তো এহরাম অবস্থায় এটা নিষিদ্ধই, এমনিও বের হওয়ার সময় মহিলারা সুগন্ধি বা আতরযুক্ত কোনো কিছু মোটেও ব্যবহার করবেন না কোনোভাবেই। মানে যে সমস্ত মহিলা রয়েছেন তারা তাদের এহরামের মধ্যে যাতে করে কোনোভাবে এহরাম বিনষ্ট হয় এই ধরনের কোনো সম্পর্ক, যেমন দৈহিক সম্পর্ক স্বামী থাকলে স্বামীর সাথে, এগুলো সম্পূর্ণরূপে হারাম। হ্যাঁ, আমরা জানলাম বিষয়গুলো সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, এহরামের কাপড় পরিধানের পূর্বে পরিচ্ছন্নতার বিষয়ে ইসলামের বিধান কি? সুন্নাহ হচ্ছে এহরামের কাপড়ের আগে পরিচ্ছন্নতা অর্জন করা, এটা নারী পুরুষ নির্বিশেষে সকলের জন্য সুন্নাহ। এমনিতেই ইসলাম আসলে পরিচ্ছন্নতাকে খুবই পছন্দ করে, পরিচ্ছন্নতা ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। ফলে নারী পুরুষ নির্বিশেষে সকলের জন্য এহরামের আগে পরিচ্ছন্নতা হচ্ছে সুন্নাহ। তারপরে আরেকটি সুন্নাহ এর সাথে যুক্ত হয়েছে পরিচ্ছন্নতার সাথে, সেটা হলো নারী পুরুষ নির্বিশেষে সকলেই গোসল করবে। গোসল করাটাও এহরামের অন্যতম গুরুত্বপূর্ণ সুন্নাহ। গোসলের সাথে পরিচ্ছন্নতার বিষয় সম্পৃক্ত। গোসল সুন্নাহ করা হয়েছে তো এই জন্যই, যাতে করে একজন ব্যক্তি পরিপূর্ণরূপে পরিচ্ছন্ন হয়ে তিনি এহরামে প্রবেশ করতে পারেন। আমরা জানি যে এহরাম হচ্ছে মানে নুসুকের মধ্যে প্রবেশ করছেন, আল্লাহ তাআলার একটি ইবাদতের মধ্যে প্রবেশ করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ইবাদতের মধ্যে যিনি প্রবেশ করবেন তিনি অবশ্যই মানে নিজেকে আগে পরিচ্ছন্ন করে তারপরে প্রবেশ করবেন, উপযুক্ত হয়ে প্রবেশ করবেন। জানলাম বিষয়গুলি সম্পর্কে। প্রিয় দর্শক, ভাইয়া সবশেষে আপনি লিখেছেন কোরবানির ঈদের আমলগুলো কি কি? কোরবানি ঈদের গুরুত্বপূর্ণ আমলগুলোর মধ্যে একটি হচ্ছে এই দিনের তাকবীর। তাকবীর শুরু হয়ে থাকে জিলহজের প্রথম দিন থেকে আরম্ভ করে। আর এই দিনও ইমানদার ব্যক্তিগণ যখন ঈদগাহে যাবেন তারা জোরে জোরে আওয়াজ করে তাকবীর দিবেন। ঈদগাহ থেকে যখন ফিরে আসবেন তখনও জোরে জোরে আওয়াজ করে তাকবীর দিবেন। এই দিনের তাকবীর অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তৃতীয় নম্বর, এই দিনের আমলের মধ্যে অন্যতম আমল হচ্ছে কোরবানি যিনি করবেন, যিনি কোরবানি দিবেন তিনি, কেউ কেউ বলেছেন যে সবাই, এই মাসলার মধ্যে আলাদা ইখতিলাফ রয়েছে, সবাই তারা ঈদগাহে যাবেন, এই দিন কিছু খেয়ে যাবেন না, মানে নাস্তা না করেই যাবেন, ঈদগাহে নাস্তা না করে যাবেন। তারপরে ঈদগাহ থেকে এসে কোরবানির পশু জবে করে তারপরে পশুর গোশত দিয়ে তারপরে তারা মানে খাওয়া শুরু করবেন। এটা একটা আনন্দের বিষয় রয়েছে এবং এর সাথে সুন্নাহর বিষয় রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করেছেন, সুতরাং এভাবেই করবেন। এর সাথে জড়িত আরেকটি মাসআলা রয়েছে এই দিনের, সেটা হলো অবশ্যই যিনি কোরবানি করবেন, যিনি সরাসরি নিজের পক্ষ থেকে কোরবানি দেবেন এবং কোরবানি করবেন, তিনি জিলহজ মাসের চাঁদ দেখা থেকে আরম্ভ করে একেবারেই কোরবানির পশু জবে করা পর্যন্ত নিজের হাত পায়ের নখ, পশম, শরীরের দাড়ি, চুপ, গোঁফ, চুল কিছুই কাটতে পারবেন না। এটা এটা হলো জিলহজ মাসের প্রথম দিন থেকে আরম্ভ করে। এটা হলো শুধুমাত্র ওই ব্যক্তির জন্য যিনি কোরবানি করবেন অথবা যার পক্ষ থেকে নিজে কোরবানি দেবেন তিনি। আচ্ছা, এরপরে এই দিনের গুরুত্বপূর্ণ আরেকটা আমল হচ্ছে কোরবানি আগে করে ফেলবেন আর ঈদের সালাত পরে পড়বেন। এটা হবে না, তাহলে কোরবানির পশুটা কোরবানির উদ্দেশ্যে হবে না, আল্লাহর সন্তুষ্টির জন্য হবে না, শুধু জবে হলো, এটা শুধুমাত্র আপনি জবে করলেন। এই জন্য ঈদের সালাতে অংশগ্রহণ করতে হবে। অনেকে আছে ঈদের সালাত আদায় করেন না, কোরবানি করেন, তাহলে তিনি আসলে কোরবানির উপযুক্ত হন না এবং কোরবানি তার এটা কোরবানি নয়, এমনি গরু জবে করেছেন, জবে হলো খাবারের জন্য গরু জবে করা যেমন ঠিক তেমনটাই তিনি করেছেন, আর অতিরিক্ত কিছু করেন নাই। তারপরে ঈদের সালাতে অংশগ্রহণ করবেন, যথাসম্ভব ঈদের সালাত
আউয়াল ওয়াক্তে প্রথম দিকে আদায় করা হচ্ছে সুন্নাহ। আমাদের দেশে সবচেয়ে বড় যে সমস্যা, যেটাকে পরিবর্তন করা ওয়াজিব, সেটা হচ্ছে ঈদের সালাত অত্যন্ত ডিলে করে আদায় করা হয় থাকে। সুতরাং ঈদের সালাতটা যেন আগে হয়, এই দিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ আমলের মধ্যে একটি। তারপরে এই দিনের গুরুত্বপূর্ণ আমল হচ্ছে যেটি, সেটা হলো তিনি যদি কোরবানি করে থাকেন, কোরবানি পশু জবে করবেন। কোরবানি পশু জবে করা কোরবানি দাতার জন্য নিজ হাতে জবে করা সুন্নাহ। যদি তিনি জবেতে দক্ষ না হয়ে থাকেন, জবে করার মানে ভয় পেয়ে থাকেন অথবা জবে করতে পারেন না, তাহলে অন্য কাউকে দিয়েও তিনি জবে করাতে পারেন, অন্য কাউকে দিয়ে জবে করাতে পারেন। তো কোরবানি পশু জবে করা এই দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। আর এরপরে এই দিনের থেকে আরম্ভ করে আমরা 9 তারিখ থেকে আরম্ভ করে শুরু হয় আইয়ামুত তাশরিকগুলো প্রত্যেক সালাতের পরে আদায় করা। প্রত্যেক সালাতের পরে আইয়ামুত তাশরিকগুলো আদায় করা এই দিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। এই আমলগুলো মূলত কোরবানির দিনে বা কোরবানি ঈদের দিনে যারা রয়েছে তারা করবেন। তাশরিক বলতে আমরা কি বলবো? আইয়ামুত তাশরিক হচ্ছে 11, 12, 13 জিলহজের 11, 12, 13 এই 3 দিনকে বলা থাকে আইয়ামুত তাশরিক। এই 3 দিনও মূলত ঈদের দিন, কিন্তু 10 তারিখ হচ্ছে মূল ঈদের দিন, যেটা ইয়ামুন নাহার কোরবানির দিন। আর বাকি দিনগুলোকে আইয়ামুত তাশরিক, সেগুলো তো জবাই করা যায়, জবাই করা যাবে, সেটাও ঈদের দিন, তবে সেগুলোর নাম আলাদা, সেগুলো হচ্ছে আইয়ামুত তাশরিক। এই আইয়ামুত তাশরিকগুলোতে তাকবীর দেয়া প্রত্যেক সালাতের পরে এটি সুন্নাহ। এটা ঈদের দিনেও তাকবীর দেবে প্রত্যেক সালাতের পর। তো আমরা অনেক বিষয় জানলাম কোরবানি ঈদের আমল প্রসঙ্গে। তো সময়ের কারণে আমাদের আজকে এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, কোরবানির ঈদ তো সামনে, আমরা আমল সম্পর্কে জানলাম, কিন্তু সব স্মরণে থাকবে কি? পাশে একটি গ্রন্থ থাকলে, বই থাকলে বোধহয় আরও ভালো হয়। আসুন না আমরা গ্রন্থ পাঠে মনোযোগী হই। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।